বন্ধুরা, অফিসের টিফিন, স্কুলের বাচ্চার টিফিন, বাড়িতে বিকেলের টিফিন, অনেক ধরনের তো পরোটা করে খেয়েছেন, কিন্তু কখনো কি খেয়েছেন আলু চিকেনের পরোটা? যদি না খেয়ে থাকেন তাহলে একবার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে খান আলু চিকেনের পরোটা। দেখবেন কতটা লোভনীয় এবং কতটা আকর্ষণীয়। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। এই চিকেন আলু পরোটা বানানোর জন্য আমরা নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, 5 গ্রাম রসুন কোয়া, 5টি কাঁচা লঙ্কা, 5 গ্রাম আদা, 1টি ক্যাপসিকামের অর্ধেকটা, 1টি টমেটোর অর্ধেকটা আমরা কুচিয়ে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচো। এরপর নিয়েছি মাঝারি সাইজের সেদ্ধ আলু 4টে, আর নিয়েছি 350 গ্রাম বোনলেস চিকেন। এবারে কিভাবে বানাচ্ছি সেটি খুব মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনিও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ধরনের রেসিপি। এবারে আমি চিকেনটা হালকা করে সিদ্ধ করে নেব। এই চিকেন সেদ্ধ করার সময় আমি প্রয়োজন মতো লবণ দিলাম, আর তার সঙ্গে আমি অল্প একটু হলুদ দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে আমি চিকেনটি 6 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধর পর যে অতিরিক্ত জল থাকবে এই জলটি ফেলে দিতে হবে। আমি এখান থেকে চিকেনটি তুলে নেব। সেদ্ধ করা চিকেনটিকে আমরা ছোট ছোট করে ভেঙে নিয়েছি এবং চিকেনের ভেতরে যে হাড় আছে সেই হাড়গুলোকে আমরা আলাদা করে দিয়েছি। এরপর আমরা এটিকে মিক্সিতে কিমা করে নেব। সেদ্ধ চিকেনকে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই এরকম সুন্দর কিমা হয়ে যাবে। আমরা এটা কিমা করে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে আদা, রসুন এবং লঙ্কাকে আমরা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। একটি পাত্রে আমরা 300 ml জল নিয়েছি। জলটিকে একটু গরম করে নেব এবং তাতে আমি 1 চামচ কসুরি মেথি পাতা গরম জলের উপরে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিলাম 1 চামচ জোয়ান। এবার আমরা গরম জলটা নামিয়ে নেব। জলের রঙটা খুব ভালো করে দেখুন, ঠিক হালকা এরকম রঙ আসবে তখনই নামিয়ে নেবেন। আমরা 500 গ্রাম ময়দা খুব ভালো করে চেলে নিয়েছি। এবারে ময়দাটিকে মাখানোর জন্য প্রয়োজন মতো নুন দেব, তার সঙ্গে 4 চামচ রিফাইন তেল দেব, এরপর সুন্দর করে মেখে নেব যাতে নুন, রিফাইন তেল এবং ময়দা সুন্দরভাবে মিশে যায়। যে গরম জলটি আমরা রেখেছিলাম করে, সেই গরম জল দিয়ে আমরা এই ময়দাটিকে মেখে নেব। তবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব,
একসঙ্গে বেশি জল দেব না। এইভাবে করলে পরোটা খুব সুন্দর নরম হবে এবং খুব সুন্দর ফ্লেভার একটা থাকবে, খেতে তো অবশ্যই সুন্দর লাগবে। ময়দা আমার মাখানো হয়ে গেছে, এবারে আমি একে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর ঠিক সেই ফাঁকে আমি তৈরি করে নেব আলু আর চিকেনের পুর। আমরা কড়ায় তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি তার উপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজের ওপর আমি হাফ চামচ লবণ দিলাম। এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপরে এর সঙ্গে আমি দিচ্ছি ক্যাপসিকাম কুচো আর টমেটো কুচি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এর ফলে ক্যাপসিকামের যে একটা হালি গন্ধ থাকে ওটা চলে যাবে। এর সঙ্গে আমি এবার দেবো পেস্ট করা যে মশলা, অর্থাৎ আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটি আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। এর সঙ্গে আমি এবার দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এরপর আমি একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে কষে নেব। কষার সময় প্রয়োজনে জল ব্যবহার করতে হবে, যাতে মশলা কড়ার সঙ্গে না ছুঁয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি তার সঙ্গে দিচ্ছি চিকেন, যেটি কিমা করে রেখেছিলাম, সেই চিকেনটি আমি ঢেলে দিলাম। সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এরপর দিলাম ধনা পাতা কুচানো। খুব ভালো করে আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে মশলা খুব সহজেই চিকেনের সঙ্গে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চিকেন মশলা, এর উপরে আমি দিচ্ছি সেদ্ধ করা যে আলু, আমি তাকে এইভাবে ভেঙে নিয়েছিলাম, একদম পুরো মাখিয়ে নিইনি, হাফ ভাঙা করে রেখেছিলাম। এই আলুকে দিয়ে এবার আমি একসঙ্গে নাড়াচাড়া করব। পুর আমার তৈরি হয়ে গেছে।
এবার আমি পুরটি নামিয়ে রাখবো। আধ ঘন্টা রেস্টে রাখার পর এবার আমি ডোটিকে একটু মেখে নেব, তারপর আমি লেচি কেটে নেব। এভাবে একটু দেবে নেব। এরপর পরোটার জন্য আমি লেচি কেটে নেব একটু বড় বড় সাইজ করে। এইভাবে আমি লেচিগুলো তৈরি করে নেব। আমার লেচি বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলবো। বন্ধুরা, এবার আমি কিভাবে বেলছি দেখুন। অল্প একটু তেল ব্যবহার করব বেলার জন্য। খুব বেশি পাতলা করে বেলবো না। একটু মোটা থাকবে, নাহলে ভেতরে পুর দেওয়ার পর পাতলা হলে ফেটে পুর বাইরে বেরিয়ে যেতে পারে। এবারে পুরকে এইভাবে গোঁড়া করে নেব। ঠিক মাঝখানে বসাবো, হালকা একটু চেপে দেবো হাত দিয়ে। এরপর ধার থেকে ধরে সাইডগুলোকে সুন্দর করে মুড়ে দেবো, যাতে পুর মাঝখানে থাকে এবং এটি পুনরায় লেচির মতো গোল হয়ে যাবে। এরপর ওপরটা হালকা করে প্যাঁচ দিয়ে এইভাবে একটু মুড়তে থাকবো। আর একদম ওপরের যে পজিশন, ওখান থেকে আমি একটু কেটে বাদ দিয়ে দেবো, কারণ ওটা যদি মুড়ে দিই তাহলে ওটা গোঁড়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, এইভাবে হাত দিয়ে সুন্দর চেপে 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 করে নিতে পারেন, অথবা বেলনি কাঠ ব্যবহার করতে পারেন। তো এখানে আবার খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই, একটু মোটা মোটা থাকবে। ব্যাস, এইভাবে সুন্দর করে বেলে নিন। দেখুন বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। দেখলেই জিভে জল এসে যাবে। এবারে আমি কিভাবে এটাকে ভাজছি খুব মনোযোগ সহকারে দেখুন। এটি ভাজার জন্য আমি ব্যবহার করছি বাটার। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, চাইলে রিফাইন তেল ব্যবহার করতে পারেন, বা ঘিও ব্যবহার করতে পারেন। ব্রাশ দিয়ে ঘুরিয়ে নিতে হবে তাওয়ার উপরে। এটি ভাজার সময় গ্যাসের ফ্লেম সব সময় হালকা রাখবেন। একটু সময় দিয়ে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটি হালকা রেখে ভাজতে হবে।
এবারে এক পাট উল্টে নিতে হবে অপর পাটটি ভালো করে ভাজার জন্য। খুব হালকা ফ্লেমে ভাজবেন, এইভাবে সুন্দর একটা রং আসবে ওপরে, যা দেখলে চোখ মন দুটোই ভরে যাবে। আর জিভ ভরবে সে তো খাওয়ার পরেই বুঝতে পারবেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান, দেখবেন বারবার আপনার ফ্যামিলির ক্যান্ডিডেটরা আপনাকে প্রেসার দেবে এই ধরনের রেসিপি বানানোর জন্য। এইভাবে বাটার নিয়ে ওপরে চামচ দিয়ে ভালো করে মেখে দেবেন। এইভাবে উল্টে পাল্টে দুপাশ খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আলু চিকেনের পরোটা একবার বানিয়ে খান, বারবার খেতে ইচ্ছে করবে। এই ভিডিওটি অনেক অনেক বেশি করে বন্ধুবান্ধবদের শেয়ার করুন, যাতে ওনারাও এই খাবারের মজা অনুভব করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে।